নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ব্রেড দিয়ে একটা মিষ্টি রেসিপি। এই রকম রেসিপি কিন্তু বাচ্চা বা বড় প্রত্যেকেই পছন্দ করে, কিন্তু বিশেষ করে বাচ্চারাই বেশি পছন্দ করে। এইভাবে যদি তোমরা বানিয়ে নাও না, খেতে ভীষণ ভালো লাগে। আর স্পেশালি বাচ্চাদের জন্য যদি বিকেলে এটা দিয়ে দাও তো পেটটাও ভরে যায় আর খেতেও অসম্ভব ভালো লাগে। চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। দেখো, আমি কয়েক পিস ব্রেড নিয়ে তারপরে এইভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। তোমরা যদি চাও তো সাইডের ওই লালগুলো কেটে বাদ দিয়ে দিতে পারো, আমি কিন্তু পুরোটাই দিয়েই করছি। দেখো, প্রথমে আমি 2 পিস ব্রেডকে কেটে নিলাম, তারপরে আরও 2 পিসকে এইভাবে কেটে নিতে হবে মাঝে মাঝে। কেটে নিয়েছি। কেটে নেবার পরে এদিকে একটা ফ্রাই প্যান চড়িয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়েছি। এরপর আমি 1 চামচ ভর্তি করে ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখো, ঘিটা গলে গেছে তেলের মধ্যে। ঘিটা আমি এই জন্যই দিয়েছি যে ব্রেডগুলো বেশ মুচমুচে হবে আর একটা খুব সুন্দর ভালো গন্ধও ছাড়বে ব্রেড থেকে, মিষ্টি গন্ধ। এরপর দেখো, তেলটা বা ঘিটা গরম হয়ে যাওয়ার পর ব্রেডের টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে একটু বেশ হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি রকম কড়া করে ভাজা চলবে না, তাহলে কিন্তু এটা খেতে অতটা বেশ ভালো লাগে না। দেখো, আমি যেভাবে ভেজে নিচ্ছি সেইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। তবে এটা হালকা মিডিয়াম আঁচে করে যেতে হবে, নাহলে কিন্তু পুড়ে গেলে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগবে না। দেখো, একটুখানি দিয়ে দেওয়ার পর 1 মিনিটের মধ্যেই সমস্তগুলো ভাজা আমার হয়ে গেল। এপিট ওপিট করে আমি ভেজে নিলাম। ভেজে নেবার পরে এগুলো আমি সবগুলো উঠিয়ে নেব একটা একটা করে। দেখো, সমস্তগুলো আমি ভেজে নিচ্ছি। এরপর বাকি যে ব্রেডের টুকরোগুলো আছে সেগুলোও আমি এই ঘিটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ওইদিকে উল্টে পাল্টে ভেজে তুলে রেখে নিলাম। এরপর এইদিকে একটা প্যান চড়িয়ে তার মধ্যে মোটামুটি 1 লিটারের মতো আমি দুধ দিয়েছি। এটা আমার প্যাকেটের দুধ, তোমরা যদি চাও তো এটা গরুর দুধেও করে নিতে পারো। এই দুধটা কিন্তু আমি প্রথমে একটু গরম করে রেখে নিয়েছিলাম। এইটার থেকে আমি 1 হাতা তুলে একটা কাপের মধ্যে নিয়ে নিলাম। এবার বাকিটা আমি ফুটতে দেব। এরপরে দেখো, ভ্যানিলা যে লিকুইড কাস্টার্ডটা নিয়েছি সেই লিকুইড কাস্টার্ড থেকে আমি 2-3 চামচের মতো দিয়ে দেবো। তোমরা কিন্তু কাস্টার্ড পাউডার দিয়েও করে নিতে পারো, তাতেও কিন্তু ভীষণ ভালো হয়। আমি লিকুইডটা দিয়ে করছি। দেখো, 2 চামচের মতো আমি দিয়ে নিলাম। আর ওই কাপে যে দুধটা কিছুটা উঠে রেখেছি সেইটা দিয়ে আমি এটাকে গুলে নিলাম। এরপরে গুলে ওইদিকে রেখে দিলাম। তারপরে দেখো, এইদিকে এসে আমি দুধটা ফুটে অনেকটা কমে গেছে আমার। এরপর আমি পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম আর 4-5টা এলাচ দানাকে থেতো করে আমি দিয়ে দিলাম। এরপর ভালো করে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। মোটামুটি দেখো, 1 লিটার দুধকে আমি প্রায় হাফ লিটারের থেকে একটু কমই হয়ে গেছে, অতটাই আমি ফুটিয়েছি। দুধটা কিন্তু সমানে ফুটে যাচ্ছে। এরপরে দেখো, আমি ওইদিকে যে কাস্টার্ডটা গুলে রেখেছি সেই কাস্টার্ডটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম, দুধটার মধ্যে। কাস্টার্ডটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ একটুখানি ফুটিয়ে নেব, তাহলে বেশ ঘন হয়ে যাবে। আর কাস্টার্ড এমনিতেও ঠান্ডা হলে একদম ঘন হয়ে যায়। তোমরা তো অনেকে অনেক রকমভাবে ব্রেডের রেসিপি বানিয়ে থাকো। এইভাবে একদিন ডেজার্ট রেসিপি বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। আর এখন গরম মোটামুটি পড়ে গেছে, এটা একদম ঠান্ডা করে ফ্রিজ থেকে বের করে খেতে কী যে ভালো লাগে, না বানিয়ে খেলে তোমরা কেউ বুঝতে পারবে না। দেখো, দুধটা কিন্তু সমানে ফুটে গেছে, একদম ফুটে কমে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে রেখে দিলাম, একটা জালি ঢাকা দিলাম। তারপরে দেখো, ফিরে এসে
তবুও হালকা গরম আছে। এরপরে আমি একটা বাটির মধ্যে কিছুটা উঠিয়ে নিলাম। খুব হালকা কুসুম কুসুম গরম যে দুধটা থাকবে সেটাতেই কিন্তু এই রেসিপিটা বানালে বেশি ভালো হয়। এরপরে দেখো আমি দুধটা কিছুটা একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। এই দুধটার মধ্যে ওই কাস্টার্ডটার মধ্যে এবার আমি ব্রেডের যে টুকরোগুলো ভেজে রেখেছি সেইগুলো আমি দিয়ে দেবো। তবে পুরোটা একদম ডুবিয়ে দেবো না, হালকা হালকা ডুবিয়ে রাখবো আর বাকিটা কিন্তু উপর দিকে রাখবো। তাহলে কিন্তু বেশ খেতেও খুব সুন্দর লাগে, মুচমুচে ভাবটাও থেকে যাবে আর নিচের দিকটা একটু হালকা নরমও হয়ে যাবে। আর দুধটা টেনে নিলে এইটা ভীষণভাবে খেতে খুবই ভালো লাগে। এরপরে দেখো সবগুলো যতগুলো দরকার আমি দুধটার মধ্যে ব্রেডের টুকরোগুলো ডুবিয়ে দিলাম। এবার ওপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস সার্ভ করে দিলাম ওপরে। তোমাদের হাতের কাছে যা থাকবে ড্রাই ফ্রুটস, কাজু, আলমন্ড, পেস্তা যাই থাকুক না কেন ওপর থেকে একটু ছড়িয়ে দেবে। ছড়িয়ে দিলে কিন্তু খেতে এটা ভীষণভাবে ভালো লাগে। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সকলে ভালো থেকো।